আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো লাচ্চা সেমাইয়ের লাড্ডু। আর এই লাড্ডুটা তৈরি করা খুবই সহজ। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, সেটাই আশা করছি। আর এই লাড্ডুটা রান্না করা খুবই সহজ। তাহলে চলুন সহজ রেসিপিটা কিভাবে সহজ করতে হয় সেটা দেখে নিই। আমি এখানে লাচ্চা সেমাই নিয়েছি 250 গ্রাম। আর এই 250 গ্রাম লাচ্চা সেমাই ছাড়াও কিন্তু আপনারা চাইলে লম্বা সেমাইটা দিয়েও কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে এখানে কালারফুল যে লাচ্চা সেমাইগুলো পাওয়া যায় সেটা দিয়েও করে নিতে পারেন। তাহলে চলুন ফুল রেসিপিতে চলে যাই। আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। আর এই যে একটা ঘি দেখছেন, এই ঘির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। চলুন লাড্ডুর ফুল রেসিপিটা দেখে নিই। আর এই লাড্ডুটা তৈরি করা খুবই সহজে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই ঈদে যদি স্পেশাল কিছু তৈরি করতে চান তাহলে অবশ্যই এই লাচ্চার লাড্ডুটা তৈরি করে নেবেন। আমি এখান থেকে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। তারপর কিন্তু এখানে এক এক করে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। এখানে নিয়েছি আমি 5টা এলাচ আর 2টা দারচিনি। যখন দারচিনির আর এলাচের ফ্লেভারটা ঘির মধ্যে একটু ছড়িয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে লাচ্চাটা অ্যাড করে দেব। আর এই পুরো রান্নাটাই কিন্তু করে নিতে হবে লো ফ্লেম করে, তা না হলে কিন্তু এই লাচ্চাটা পুড়ে যাবে। আর এই লাড্ডুটা তৈরি করার জন্য ঘিটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনি যদি চান তেল দিয়েও করে নিতে পারেন, বাট ঘিটা দিলে এটা ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর লাচ্চাটা আমি অ্যাড করে দিয়েছি। আর লো ফ্লেম করে কিন্তু এভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে এই ঘির মধ্যে। একটা সময় দেখবেন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, তখনই কিন্তু এখানে অন্যান্য উপকরণ অ্যাড করে দিতে হবে। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করে দিতে পারেন, একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কিন্তু আমি এখানে যতখানি চিনি দিয়েছি এতে করে কিন্তু এটার টেস্টটা বেশ ভালো ছিল এবং চিনিটার পরিমাণটা সঠিক ছিল। তাই আপনারা 1/2 কাপ চিনি এখানে অ্যাড করে দিতে পারেন। আর 1/3 কাপ আমি দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। আর এই লাড্ডুটা তৈরি করার জন্য কনডেন্স মিল্ক অথবা গুঁড়া দুধটা আপনাকে অ্যাড করতেই হবে। আপনি চাইলে গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন বা কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে যখন দেখবেন প্যানের গায়ে থেকে একদম লাচ্চাটা ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু আমি এখান থেকে অর্ধেকটা লাচ্চা সরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থাতেই কিন্তু লাড্ডুটা তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে একটু ফ্রুট কালার ব্যবহার করব। আমি এখানে জর্দার রং যেটা আছে সেটা পরিমাণ মতো একটু দিয়ে দিচ্ছি। আর এটা যদি ভালো করে মিশে যায় মিশতো, আর না মিশলেও কোনো সমস্যা নেই। অর্ধেকটা লাচ্চা সেমাইয়ের কালার আর একটু জর্দার কালার থাকলে এতে কোনো সমস্যা নেই, দেখতে ভালোই লাগে। আর এটা যখন হয়ে যাবে তখন কিন্তু প্যানের গায়ে থেকে ছেড়ে দেবে। আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ফ্রুট কালারটা ব্যবহার করতে পারেন, আর আমি এখানে জর্দা রঙটা ব্যবহার করেছি। আর অর্ধেকটা যে রয়ে গিয়েছিল লাচ্চাটা, সেখানে আমি ফ্রুট কালার ব্যবহার করেছি পরিমাণ মতো, দিয়ে এটা ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে সেমাইয়ের কালার আর ফ্রুট কালারটা, গ্রিন কালারটা এখানে ব্যবহার করেছি। দুইটাকে আমি মিশিয়ে নিয়েছি। এটা ফুলভাবে মিশতে হবে এমন কোনো কথা নেই, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এখানে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দারচিনি আর এলাচটাকে একটু সরিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি লাড্ডুটা তৈরি করে নিচ্ছি। লাড্ডুটা তৈরি করা খুবই সহজ। আপনি পরিমাণ মতো হাতে নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে তারপর বা হাতে চেপে চেপে কিন্তু লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এভাবে করে কিন্তু লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। লাচ্চা সেমাইয়ের লাড্ডুটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি এখানে ফ্রুট কালারটা ব্যবহার করেছি, জর্দার কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এগুলো স্কিপ করে দিয়ে কিন্তু শুধু লাচ্চা সেমাইয়ের যে কালারটা থাকে সেটা দিয়েই কিন্তু আপনারা এই লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। আবার কেউ চাইলে লম্বা সেমাই দিয়েও কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। দেখুন এখানে আমি গ্রিন ফ্রুট কালারটা ব্যবহার করেছি, কিন্তু পুরোটা কিন্তু সেমাইয়ের সাথে মিশে নিই। কিছুটা সেমাইয়ের কালার আর কিছুটা গ্রিন কালার হয়েছে, কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা করে নিতে পারেন। আর এই কালারগুলো ব্যবহার করার জন্য যে এটার টেস্টটা হেরফের হবে আসলে কিন্তু তা না, জাস্ট একটু সুন্দর লাগার জন্য আমি এটা এখানে অ্যাড করেছি।
হাতে সহ্য হয় বা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু লাড্ডুটাকে তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই লাড্ডুটাকে তৈরি করা যাবে না, আর এতে করে কিন্তু লাড্ডুটা মসৃণ হবে না। তাই যখন একটু গরম থাকবে তখন এই লাড্ডুটাকে তৈরি করে নিন। আপনার একটা ভালো কাজ অন্যের জীবন বাঁচাতে পারে। তাই বেঁচে যাওয়া খাবারটি ফেলে না দিয়ে অন্যকে খেতে দিন। নিজে ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।